আসসালামু আলাইকুম, সিএসএস এর এই টিউটোরিয়াল আপনাকে স্বাগতম। তো ইতিপূর্বে আমরা মার্জিন, প্যাডিং এবং বর্ডার এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। তো আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে বক্স, সিএসএস বক্স নিয়ে। তো সেজন্য আমরা এখান থেকে এইগুলো আমরা ডিলিট করে দিচ্ছি এবং সিএসএস এর যা আছে সব আমরা এখান থেকে কন্ট্রোল এ চেপে সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করে দিচ্ছি। এখন যদি আমরা ওয়েবসাইটে যাই, এ হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক। তো সেজন্য প্রথমে আমরা একটা এখানে ডিপ তৈরি করব, ডিপ এবং এটার একটা ক্লাস দেব, ক্লাস ক্লাস দিব কন্টেইনার্স, ক্লাসের নাম দিচ্ছি হচ্ছে কন্টেইনার। তো এখন আমরা এটার ভিতরে কোনো কিছু দেব না, এটা আমরা আপাতত ব্ল্যাঙ্ক রাখলাম। তো ব্ল্যাঙ্ক রাখলে কিন্তু আমাদের আউটপুটে কোনো কিছুই আসবে না, কারণ যেহেতু একটা এখানে কোনো কন্টেন্ট আমরা দেই নাই। সেজন্য আমরা সিএসএস এ যাব, সিএসএস এ গিয়ে আমরা এটা স্টাইল করব। ক্লাস সিলেক্ট করার জন্য অবশ্যই ডট দিতে হবে। তারপর আমরা যে ক্লাসের নাম দিয়েছি সেই নাম আমরা হচ্ছে কন্টেইনার, সেই নামটা আমরা এখান থেকে কপি করলাম অথবা এখানে পেস্ট করলাম। তারপরে কার্লি ব্রেসেস। তো এখন আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা দেই গ্রে, সেভ করলাম। এই হচ্ছে আমাদের, এবং অবশ্যই উইথ এবং হাইট দিতে হবে। তো উইথ অবশ্যই এটা প্রথমত এটা তো একবার পরিপূর্ণ একটা ওয়েবসাইটের একটা আমরা বলেছিলাম যে আগে কন্টেইনার ডিপ এবং H1 বেশিরভাগ ট্যাগই হচ্ছে এখানে যে আমাদের ট্যাগগুলো ব্যবহার করি বেশিরভাগ ট্যাগই হচ্ছে ব্লক টাইপ, কন্টেইনার টাইপ। তো পরবর্তী ভিডিওতে আমরা কন্টেইনার টাইপ নিয়ে, ব্লক টাইপ এবং ইনলাইন টাইপ কোনটা কি টাইপ সেটা নিয়ে কথা বলবো। এই বিষয়ে আমরা এটা না বলি। সেজন্য আমরা বোঝার জন্য শুধুমাত্র এটা একটা অবশ্যই আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, এখন হাইট যদি দেই, হাইট যদি আমি এখানে দিই ধরেন 20 পিক্সেল, তো এখন যদি সেভ করি অবশ্যই এটা দেখতে পারবেন, এই যে এটা চলে আসছে। এখন উইথ কিন্তু এটা পরিপূর্ণ নিচে, কিন্তু হাইটটা আমি সেট করে দিচ্ছি। কিন্তু এখন যদি আমি এটার উইথ হাইটটা এখন 20 পিক্সেল এখানে দেয়া আছে। তো এখন একটা বিষয় যদি আমি এখানে দেখাই, সিএসএস বক্স মডেল আসলে এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন একটা ওয়েবসাইট বানাবো তখন কিন্তু আমাদের বিভিন্ন এরকম ডিপ তৈরি করতে হবে, এরকম বিভিন্ন ডিপ আমাদের তৈরি করতে হবে। এবং একটা ডিপের ভিতরে দেখা যায় 8টা 10টা ডিপও থাকতে পারে, 4টা 5টা ডিপও থাকতে পারে। এগুলা বিভিন্নভাবে অ্যালাইন করতে হয়। অ্যালাইন বলতে দেখা যাচ্ছে একটা ডিপ আপনি তৈরি করলেন, একটা ডিপের ভিতরে এখানে একটা কন্টেন্ট দিলেন, আমরা এইখানে একটা কন্টেন্ট দিলেন, এইখানে একটা কন্টেন্ট দিলেন, উইথ গুলো এক থাকতে হবে, তারপর আবার নিচে আরেকটা কন্টেন্ট দিলেন। এভাবে বিভিন্ন ডিপ গুলোকে বিভিন্ন সাইডে বিভক্ত করতে হয়, বিভিন্ন কন্টেন্ট রাখার জন্য এগুলোকে বিভক্ত করতে হয়। তো এইগুলো বিভক্ত করার জন্য যে অ্যালাইনমেন্ট যে করতে হয়, সেজন্য আমাদের উইথ হাইট এই বিষয়টা সিএসএস বক্স মডেলের বিষয়টা জানা খুবই জরুরি। সেজন্য আমি যদি এখন এখান থেকে ইন্সপেক্টে গিয়ে যদি আমরা দেখি, একটু বড় করে নিচ্ছি, এই যে দেখেন ইন্সপেক্টে আপনি সিএসএস যখন কাজ করবেন এবং এইচটিএমএল যখন কাজ করবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি এখানে দেখাচ্ছে। এই দেখেন আমরা যেই এইচটিএমএল যে ইয়েটা তৈরি করছিলাম, যে ফরম্যাটটা, এটা কিন্তু এখানে আছে। এবং কন্টেইনার, যে কন্টেইনার আমরা ক্লাস বানাইছিলাম, এই ক্লাসটাকে আমরা যে স্টাইল করছি ব্যাকগ্রাউন্ড এবং হাইট, এটাও কিন্তু এখানে দেয়া আছে। এখানে চাইলে আপনি কোনো কালার পরিবর্তন পারবেন, কিন্তু পরিবর্তন করার সঙ্গে সঙ্গে আপনি যদি এখানে রিলোড করেন তখন কিন্তু এখান থেকে চলে যাবে। সেজন্য এটাকে কপি করে আবার সিএসএস এ আয়না বসায় পেস্ট করতে হবে এখানে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বক্স মডেল। তো এইটা দেখেন। তো এখন যদি আমি এখানে এটা দেখি, দেখেন আমার এখানে উইথ, আমি এটা একটা কাজ করি, এই যে বক্সটার উইথটা একটু কমাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি যদি উইথ দেই, উইথ যদি আমি দেই, এখানে আমার সেমিকোলনটা চলে গেছে। তো উইথ ধরেন আমি দিচ্ছি এখানে 200 পিক্সেল এবং হাইট আমি এখান থেকে ডিলিট করে দিই। তো সরি, হাইটটা অবশ্যই উইথ 200 পিক্সেল হাইট আমার দিতে হবে এখানে, তাহলে এটা আসবে না। এ হচ্ছে আমার এই বক্স। তো এখানে একটা বিষয় আমি দেখেন, আমি যখন এটাকে রিলোড করব, তো এখানে অবশ্যই এটা বুঝতে পারবেন আপনি, এটা আসে নাই উইথ, সরি আমি পিক্সেল দেই না এখানে, সেজন্য এটা আসে নাই। তো এখন যদি আমি এটা, এই যে দেখেন এখানে কিন্তু চলে আসে। দেখেন আমার এখানে একটা বিষয় দেখেন, আমি যখন এই যে বক্স, এই যে কন্টেইনার যে ডিপটা আমি নিছি, এই ডিপটাই কিন্তু এইটা, এই ডিপটা কিন্তু এই। তো এখন যখন আমি এখানে 200 পিক্সেল হচ্ছে আমার উইথ, 20 পিক্সেল হচ্ছে আমার কি, আমার হাইট। আমি যখন এখানে এটা হোভার করছি, দেখেন এখানকার কালার কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখেন আমি এখানে হোভার করার সঙ্গে সঙ্গে কালারটা পরিবর্তন হচ্ছে। এখন অবশ্যই আপনি এটা বলতে পারতেছেন যে এটার হাইট কত, উইথ কত।
আপনি যদি ইন্সপেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পরিপূর্ণ ইয়েটা আপনাকে এখানে দেখাবে। আচ্ছা, এখন যখন আমি প্যাডিং দেব, প্যাডিং দিলে কি হয় দেখি। আচ্ছা, তো সেজন্য আমি সিএসএস যাব, গিয়ে যদি আমি এখানে প্যাডিং প্যাডিং যদি আমি 5 পিক্সেল দেই, 5 পিক্সেল প্যাডিং এর মানে হচ্ছে টপ, বটম, লেফট, রাইট চতুর্দিকে কিন্তু 5 পিক্সেল। আমরা চাইলে কিন্তু স্পেসিফিক যে কোনো একটা সাইটেও আমরা দিতে পারবো। তো বোঝার জন্য আমি এখানে এভাবেই দিলাম। এখন যদি আমি আমাদের পেজে যাই, এই দেখেন এখন এখন দেখেন এই যে এখানে কিন্তু প্যাডিং যে লেখাটা আছে, এই প্যাডিং কিন্তু 5 পিক্সেল করে এখানে অ্যাড হয়েছে। অর্থাৎ এই 5 পিক্সেল এইখানে 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 চতুর্দিকে কিন্তু 5 পিক্সেল অ্যাড হয়েছে। তো এখন যদি আমি বলি যে এই আমার যে বক্স এটার উইডথটা এখন কত আছে, আমি উইডথ দিয়েছিলাম 200 পিক্সেল, কিন্তু যখন আমি প্যাডিং দিছি তখন কিন্তু আরো বাইরে গেছে। কি বাড়ছে? আমি হাইটে যাচ্ছি না, আমি উইডথে যাচ্ছি। উইথ এইখানে 5 পিক্সেল এবং রাইটে 5 পিক্সেল, অর্থাৎ এখানে 10 পিক্সেল কিন্তু আরো অ্যাড হয়েছে। তো এখন কিন্তু এটার টোটাল উইথ হচ্ছে 210 পিক্সেল। আচ্ছা, তারপরে কি হচ্ছে বর্ডার। এখন যদি আমি বর্ডার দেই, বর্ডার যদি আমি দেই, বর্ডার যদি দেই 1 পিক্সেল অথবা 5 পিক্সেল দিলাম, 5 পিক্সেল সলিড গ্রিন, গ্রিন আমি দিলাম, সেভ করলাম। এই যে আমরা কিন্তু 5 পিক্সেল বর্ডার এখানে চলে আসে। এই দেখেন আমি 5 পিক্সেল এখানে বর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু 5 পিক্সেল বর্ডার এখানে অ্যাড হইছে। এটা এখন কত? এখন হচ্ছে এখানে 10, এদিকে হচ্ছে 10 পিক্সেল, 5 পিক্সেল বর্ডার, 5 পিক্সেল প্যাডিং, ঠিক আছে। রাইটে হচ্ছে 5 পিক্সেল প্যাডিং এবং 5 পিক্সেল বর্ডার, 10 10 20, আর এদিকে হচ্ছে আগের 200, তো 220 পিক্সেল টোটাল। আচ্ছা, এখন হচ্ছে মার্জিন। আমি যদি আবার এটার সাথে মার্জিন অ্যাড করি, মার্জিন যদি এখানে অ্যাড করি, মার্জিন যদি আমি 5 পিক্সেল দেই, এখন হচ্ছে কি দেখেন মার্জিন 5 পিক্সেল দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু মার্জিনও 5 পিক্সেল হয়ে গেছে। তাহলে এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি যে এখানে টোটাল যে এটার উইডথ এবং হাইট এটা টোটাল কত আছে, আপনি অবশ্যই বলতে পারবেন। এই ইন্সপেক্টর আইসা যদি দেখেন 200 পিক্সেল আমি এটার হাইট দিছিলাম, দেওয়ার পরে আমি এইদিকে কিন্তু প্যাডিং, মার্জিন এবং বর্ডার অ্যাড করছি 5 পিক্সেল করে, এখানে 15 পিক্সেল এবং রাইটে আছে 15 পিক্সেল। তো 15 15 30 পিক্সেল, এখানে হচ্ছে 200 পিক্সেল, তার টোটাল হচ্ছে 230 পিক্সেল। এখানে টোটাল যে বক্স, এই বক্সটার উইডথ হচ্ছে 230 পিক্সেল। আচ্ছা, তাহলে এখন যদি আমরা আমাদের কোডিং এ যাই এবং নিচে এখানে যদি আমরা আরেকটা ট্যাগ যেমন h1 যদি আমরা লিখি, h1 যদি লিখি, এখন দেখেন একটা বিষয় দেখেন, এখন কিন্তু এই যে বক্স, এই বক্সের সাথে কিন্তু এটার কোনো অ্যালাইনমেন্ট নাই, এর সাথে কিন্তু অ্যালাইনমেন্ট নাই, অবশ্যই নাই। আমি যদি এটার ভিতরে একটা ট্যাক্স দেই, এটা আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। সেজন্য আমি এটার ভিতরে একটা ট্যাক্স দিলাম। ট্যাক্সটা আমি দিচ্ছি হচ্ছে এখানে একটা h1 দিলাম, টেক্সট আমি লিখলাম টেক্সট। তো এখন দেখেন এইটা সরি এটার বাইরে চলে গেছে, আমি এটা কি ভুল দিছি? ঠিকই তো আছে। আচ্ছা, তো এই যে আমার এখানে টেক্সটটা চলে আসছে, সরি। তো এখানে টেক্সট, এখন দেখেন এই যে টেক্সট এবং এই যে টেক্সট দুইটার অ্যালাইনমেন্ট কিন্তু এক না, এটা কিন্তু অনেক এদিকে চলে আসছে। তো আমি যদি দুইটাকে অ্যালাইনমেন্ট করতে চাই, সেজন্য আমাকে কি করতে হবে? আমি যদি এখানে এসে দেখি যে আমার এই যে এইটার উইথ কতটুকু আছে এবং বাম দিক থেকে এটার কতটুকু ভিতরে, বাম দিক থেকে কতটুকু ভিতরে আছে, সেটা বোঝার জন্য যদি আমি এখানে যদি যাই, এই দেখেন 15 পিক্সেল, অর্থাৎ মার্জিন 5 পিক্সেল, প্যাডিং 5 পিক্সেল, বর্ডার 5 পিক্সেল, টোটাল 15 পিক্সেল যদি আমি বামে অ্যাড করি তখন কিন্তু এটা ভিতরে চলে আসবে। তো আমি যদি এটাকে h1, এটা হচ্ছে h1, h1 কে যদি আমি স্টাইলিং করতে চাই, h1 h1 এটা যদি আমি ধরেন মার্জিন দিলাম, আপনি মার্জিন দিলেও পারবেন। মার্জিন হচ্ছে লেফট, মার্জিন লেফট যদি আমি 15 পিক্সেল দেই, 15 পিক্সেল দেই, এটা কি দেখেন সমান হয় কিনা? এখন দেখেন এখন কিন্তু অ্যালাইনমেন্ট কিন্তু একেবারে সমান হয়েছে। আমি যদি এখানে h1 না দিয়ে যদি একটা
পি ট্যাগ দিই, পি, বুঝতে আরো সহজ হবে। এখানে আমার পি দিতে হবে, নতুবা এটা কাজ করবে না। পি দিলাম। তো এখন যদি আমি যাই, এই দেখেন এখন অ্যালাইনমেন্টটা কিন্তু একেবারে সেম, একবারে সমান সমান হয়ে গেছে। অ্যাকচুয়ালি আসলে এই সিএসএস এর এই এইচটিএমএল এর ট্যাগগুলা এই বক্স মডেল, এই যে বক্স মডেলের যে ইয়েটা, এটা বোঝাটা খুবই জরুরি। কেননা আমরা যখন ওয়েব পেজ তৈরি করব, আমি আগেও বলছি, তখন এই বিভিন্ন বক্স তৈরি, অনেকগুলা বক্স তৈরি করতে হয় এবং প্রত্যেকটা বক্সকে আমাদের আলাদা আলাদা সাজাতে হয়। সেজন্য এই বক্স মডেল জানাটা খুবই জরুরি। তো আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পারলেন কিভাবে সিএসএস বক্সগুলা কাজ করে।